তো এখন আমরা এসেছি সিলারি গাঁওতে। এটা আমাদের হচ্ছে হোমস্টে। আপাতত এখানে একটু ফ্রেশ হই, তারপরে দেখছি কী করা যায়। রঞ্জন ওখান থেকে লাগেজগুলো নামাচ্ছে। এরা এখানে এসে কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছে। খাচ্ছে। সিলারি গাঁওতে আমাদের হোমস্টের সামনের থেকে এই ভিউটা দেখো, সুন্দর লাগছে। আমরা এখানে আসার পর ফ্রেশ হয়ে নিলাম। বিষ্ণুদি এখানে স্নান টান করে চুল আঁচড়াচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি একটু ঘুরতে সিলারি গাঁওতে। কি গো, আমাদের বলছিলে অনেক ঠান্ডা লাগবে, অনেক ঠান্ডা লাগবে, লাগছিল যদিও। গায়ে দিয়ে এলাম, সব খুলে দিলাম। মানে ওপর দিকে উঠছি তো হেঁটে হেঁটে, গরম লাগছে। জানি না আসার সময় ঠান্ডা লাগবে কিনা, লাগতে পারে। টমি আমাদের রাস্তা দেখাচ্ছে। টমি দাঁড়াও। আমরা যতটা যাবো কি ততটাই যাবে আমাদের সাথে সাথে। কি রে সোনু, সে আমাদের হোমস্টে থেকে একদম হাঁটতে হাঁটতে আমাদের সাথে আসছে। যাচ্ছে আবার জীবজন্তু এসে লাভ মারবে না তো গায়ের মধ্যে। দুপারে জঙ্গল, ভালো লাগছে বেশ, একদম নিরিবিলি। জানি না কোথায় একটা ভিউ পয়েন্ট আছে, দাদা নিয়ে যাচ্ছে আমাদের। না না, এটা ঝিঝি পোকা না। দাদা তখন থেকে আর 100 মিটার আর 100 মিটার করে করে আমাদের 500 মিটার অতিক্রম করে। এই তো এখানে 100। দাদা বলছে এসে গেছি আমরা, দেখি কোথায় এসে গেছি। এই মা, এখানে কত দেখাচ্ছে গো, আবার 500 মিটার নাকি? এই যে বলছি এসে গেছি, তো এসে গেলাম, তো কই তো খালি শুরু রাস্তা। হ্যাঁ, এই কুত্তা তো চলে যাচ্ছে। ও এবার 50 মিটার, দাঁড়াও 100 মিটার থেকে এবার 50 মিটার কাছে 50 চলে এসেছি। আর চিন্তা নেই, আর 2 পা হাঁটলেই 50। হাঁপিয়ে গেছে আমাদের এই যে ম্যানেজার, হাঁপিয়ে গেছে ম্যানেজার, হাঁপিয়ে গেছে ম্যানেজার। বেশি তুমি হাঁপিয়ে গেছো। খুব কষ্টকর, খেয়ে দিয়ে এতটা রাস্তা হাঁটা খুব কষ্টকর। কি সুন্দর চলে এসেছি। প্রচন্ড হাওয়া করে, ধরে রাখা যাবে না। দেখেছো, ডগিটা ঠিক আমাদের নিয়ে এসেছে, কিন্তু আমরা যতটা এসেছি ও কিন্তু আমাদের সাথে ঠিক ততটাই এসেছে। এখানটায় রোদ, দেখি কোথায় তুলছে আবার। এ নাও, এ নাও, ধরো 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 ধরো, এ নাও। আস্তে দাঁড়া সোনু, দাঁড়া, এই ডগিটা যাচ্ছে। আস্তে আস্তে চ, এই ওকে ধরো, পা না স্লিপ করে যায়। অনেকটা কষ্ট করে হেঁটে হেঁটে এলাম এখানটা। স্লিপ করবো না তো, এও দেখতে এসেছে আমাদের সাথে। মাই গড, দারুণ। আমার তো ভয় লাগছে, আমার নিচে এসো না। তুই ওকে ফিল নিতে এসছিস রে আমাদের মতন এখানে? তুই তো রোজই আসিস। তো ফুলও আমরা মেঘের উপরে আছি কিন্তু, বুঝেছিস?
হ্যাঁ তো মেঘ দেখছি না নিচে আছে। বাবা নিচের দিকে তাকাতেই আমার কেমন ভয় লাগছে। কেন ক্যামেরারও চশমা লাগে নাকি? ওর না আসলে বোঝা যাবে না সত্যি। রঞ্জন তো ভাবছিল ওটা ওটা ইয়ে কি মেঘ ভাবছিল ওটা না আরে যখন আসছিল তখন ভাবছিল। আমরা এখানে বসে পড়েছি দুজনে মিলে বসে বসে, এখন খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে। হ্যাঁ ওখানটায় তখন বললাম ওরা ফটো তুলে দিতে, ও তো নেমে এলো, বলে এই নেমে দিচ্ছি বলে আর দিল না। তোমারটা তুললাম তো। সে তো যখন ওপরে বলছিলাম তখন তুলে না, সে তো নিচে নেমে এলাম তারপর। এবার চলে যাচ্ছি আবার